জঙ্গিপুর ও মুর্শিদাবাদ লোকসভা কেন্দ্রের কংগ্রেস ও সিপিএম প্রার্থীর মনোনয়নপত্র জমা বহরমপুরে। বৃহস্পতিবার দুপুরে বহরমপুর জেলা প্রশাসনিক ভবনে জঙ্গিপুর লোকসভার কংগ্রেস প্রার্থী মুর্তজা হোসেন ও মুর্শিদাবাদ লোকসভা কেন্দ্রের সিপিএম প্রার্থী মোহাম্মদ সেলিম মনোনয়নপত্র জমা দেন। এদিন দুপুরে কংগ্রেস প্রার্থী মুর্তজা হোসেন বহরমপুর জেলা কংগ্রেস ভবন থেকে মিছিল করে বহরমপুর টেক্সটাইল কলেজ মোড়ে যান। সেখানে এক বৃহৎ মিছিল নিয়ে উপস্থিত হন মুর্শিদাবাদ লোকসভা কেন্দ্রের প্রার্থী মোহাম্মদ সেলিম ও ডিওয়াইএফআই রাজ্য সম্পাদিকা মীনাক্ষী মুখার্জি। এই দুই প্রার্থীকেও দলীয় নেতাকর্মীদের সঙ্গে করে জেলা প্রশাসনিক ভবনের সামনে আসেন প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরী। এদিন একে অপরের সাথে হাত মিলিয়ে মনোনয়নপত্র জমা দিতে আসেন তারা। জনজোয়ার শব্দটা তোমরা কেতাবে শুনছিলে, কাগজে শুনছিলে, বিজ্ঞাপনে শুনছিলে। আজকে এই মুর্শিদাবাদ শহরে, মুর্শিদাবাদ জেলার শহর বহরমপুর কেন্দ্র, আজকে বাম এবং কংগ্রেসের কর্মী সমর্থক দরদি মানুষের জনজোয়ার নেমেছে। এই উৎসব দেখা যাচ্ছে জঙ্গিপুর কেন্দ্র আর মুর্শিদাবাদ কেন্দ্রে দুই প্রার্থী আমরা নমিনেশন জমা দেব। আজকে বাংলাকে বাঁচানোর লড়াই বাম এবং কংগ্রেস একসঙ্গে লড়ছে এবং এখানে বহরমপুর শহর তার সাক্ষী। মুর্শিদাবাদ জেলা আগামী দিনে গোটা বাংলা এবং ভারতবর্ষকে পথ দেখাবে। আজকের নমিনেশন নিয়ে বলো। আর শক্তিপুরে কেউ কেউ বিজেপি আর তৃণমূল ধর্মের নাম করে শক্তি প্রদর্শন করছে। মানুষ এখানে ঐক্যবদ্ধ, কোনো রকমের চক্রান্ত চলবে না। যারা ধর্ম নিয়ে রাজনীতি করছে মোদি আর মমতা, তাদের আস্থা করে মানুষ ফেলে দেবে। মানুষ ঐক্যবদ্ধ থাকবে। জোর করে দাঙ্গাবাজ দিয়ে দাঙ্গা করানো মমতা মোদি রাজনীতিকে মানুষ পরাস্ত করবে। হ্যাঁ, ডিআইজিকে সরানো হয়েছে। অধীরবাবু অভিযোগ করেছিলেন, আমি অভিযোগ করেছিলাম। এবার থানায় থানায় ডিআইজি ছাড়া যদি ডিওজি থাকে তাদেরও সরানো হবে। যদি কেউ দলদাস হয় এবং ডিওজি ভূমিকা পালন করে, ডিআইজিকে ছাড়িনি, ডিওজিদেরও ছাড়বো না। এখন সবে তো ঝড় উঠেছে, এখনো কালবৈশাখী দেখোনি। ভুলে যাও মুখ্যমন্ত্রীকে, ভুলে যাও মুখ্যমন্ত্রীকে, ভুলে যাও। মানুষ বলছে, বহরমপুর শহর আজকে বলছে বহরমপুর